ফের কাজল শেখের নিশানায় কেষ্ট। কেননা গত কয়েকদিন ধরে বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। তারপর থেকেই প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা নিয়ে। আর এর মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন কি না কাজল শেখ। তিনি বললেন, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি বললেন যে অনুব্রত জেলে বন্দী থাকার সময় দুটি নির্বাচন হয়েছে, সে সময় বোমাবাজি আর খুন হয়নি। নাম না করে অনুব্রত মণ্ডলকে কাঠগড়ায় তুললেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ফের কাজল শেখের নিশানায় কেষ্ট। গত দুদিনে রামপুরহাট এবং নলহাটি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। জানিয়ে এবার মুখ খুললেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকার সময় দুটি নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু সেই সময় বোমাবাজি বা খুন হয়নি। এক কথায় নাম না করে অনুব্রত মণ্ডলকে কাঠগড়ায় তুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূম জেলায় কোনো গলিবাজি বোমাবাজি হয়নি, সব বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেখানে ঝাড়খণ্ড সহ যে জেলাগুলো আছে, রাজ্যগুলো আছে, সেই রাজ্য থেকে কিছু সমাজবিরোধী তারা আমার জেলায় এসে ডিস্টার্ব করার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। যে দুটো নির্বাচন, 23-এ নির্বাচন, 24-এ নির্বাচন হয়েছে, ওই দুটো নির্বাচনে কোনো গুলিবাজি বোমাবাজি হয়নি। বীরভূম জেলায় বিগত যে নির্বাচনগুলো হয়েছে 2011 প্রাককালের কথা বলছি, সেই নির্বাচনগুলোতে অনেক মায়ের কোল খালি হয়েছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন থানা এলাকায় বোমা উদ্ধার। এটা কি জন্য হচ্ছে, কেন হচ্ছে, সে বিষয়ে বলতে পারবো না, কিন্তু না হওয়ায় বাঞ্ছনীয়। নর্দমার জমা জলে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। বারবার পুরসভাকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো টনক নড়ছে না। এইভাবে নোংরা জল বাড়িয়ে যখন যাতায়াত করছে মানুষজন, তাতে চর্মরোগ বাড়ছে। আর তাই এবার পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রতিবাদ করছেন অবিলম্বে পুরসভাকে এই সমস্যার সমাধান করতে হবে। হাওড়া কর্পোরেশনে ভোট নেই, এলাকায় কোনো জনপ্রতিনিধিও নেই। না থাকার ফলেতে এলাকার মানুষ ভুগছেন এই জল যন্ত্রণায়। দুর্গন্ধ, মশার উপদ্রব, জমা জল পেরিয়ে যাতায়াত, নিত্যদিন এই সমস্যার সঙ্গী করে দিন গুজরান। বাড়ি থেকে বেরোনোই কার্যত দায়। হাওড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস রোড অবরোধ রাজারাম দাস লেনের বাসিন্দাদের। সমস্যা বলতে দীর্ঘদিন ধরে নর্দমার জল জমে আছে। অনেক বলা হয়, সমস্ত যারা ড্রেন পরিষ্কার করতে আসে তাদের বলি, তারা জলের জন্য এখানে দাঁড়াতে পারে না, তুলতে চায় না, চলে যায়। দীর্ঘদিন এরকম কষ্ট, আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, বাড়ির লোকেরা কেউ যেতে পারে না, ঘরের অবস্থা খারাপ। বর্ষাকাল এমনি থাকে, কিন্তু এখন এই শুকনো সময় দিয়ে ডিসেম্বর মাস এমনি জল আছে, চলছে কন্টিনিউ। হ্যাঁ, লোক ঘর দিয়ে বেরোতে পারছি না। জমা জল পেরোতে ঘটছে দুর্ঘটনাও। প্রশাসনকে বারবার জানিয়েও সুরাহা না হওয়ায় পথ অবরোধ এলাকাবাসীর। দিকে সাইড দিয়ে পাশ দিতে গেলাম, পাশ দিতে গিয়ে আমার ড্রেনটা উঁচু সমান হয়ে আছে, সেই কারণেই বুঝতে পারিনি, আমার হাতটা গেল। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সমস্যা সমাধানের বুলি আওড়ালেও কটাক্ষ সিপিএমের। 22 নম্বর ওয়ার্ডে ওই স্পেসিফিক্যালি ওই জায়গাটাতে একটা জলের সমস্যা আছে, জল জমা। ড্রেন যেটা বেরিয়ার গ্রাউন্ডের মধ্যে দিয়ে গেছে, সেই ড্রেনটাকে আমরা কিভাবে রিকনস্ট্রাক্ট করা যাবে, আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলে করব। 8 বছর হয়ে গেল হাওড়া কর্পোরেশন ইলেকশন নেই, ঢিলছোড়া দূরত্বে নবান্ন। তারপরও এখানকার এক্স কাউন্সিলররা ওপর দিকে চেয়ে হাঁটে, নিচের দিকে চেয়ে হাঁটে না। সমস্যার সমাধান না হলে আবারও পথে নামার হুঁশিয়ারি স্থানীয় বাসিন্দাদের। দেখতে পাচ্ছেন না প্রশাসনের যারা কর্তারা রয়েছে, তারা কি কোথায় গেল? হাওড়া কর্পোরেশনের এই দুর্ভোগ। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। সম্পর্কের টানাপোড়েনের জেরে তরুণের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হুগলির পান্ডুয়াতে। বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে বলে গত 11 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল ওই তরুণ, কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেনি। এরপরেই পরিবারের সদস্যরা তার খোঁজ চালায়।
বিকেলে যখন তার বন্ধুদের সঙ্গে যাবে বলে বেরিয়ে যায়, রাতে বাড়ি না ফেরার পরে ব্যান্ডেল জিআরপি রেললাইন থেকে তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় মৃতের 2 বন্ধুকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ। হুগলির পান্ডুয়ার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই তরুণের মৃত্যু হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এর সাথে বন্ধুত্ব কবে থেকে হয়েছে তা তো আমি অনুমান করতে পারবো না, তবু ওই বছর খানে কি 1-2 বছর। হ্যাঁ, বাড়ি থেকেও নিতে আসতো, অনেক সময় ফোন করে ওকে ডাকতো। এবার যখন ও যেদিনকার যাচ্ছে সেদিনকার বলে গেছে আমি অমুকের সাথে যাচ্ছি, মহানাতে যাচ্ছি, যেখানে গান বাজনা আছে সেখানে যাচ্ছি। 7টার সময় ফোন করে বলছে দিদি আমার যেতে একটু দেরি হবে, আমি এখানে আসছি। তারপর থেকে আর কোনো ফোনে যোগাযোগ করা গেল। ও তো কিডন্যাপ করে গিয়ে ফোন করে ডেকে নিয়ে হয়তো কিডন্যাপ করে গিয়ে ওকে মার্ডার করে। এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। মনে হচ্ছে ওই করেছে কিছু, ও আর ওর বন্ধু বান্ধবরা মিলে ওকে কিছু মেরেছে, তারপরে রেল লাইনে গিয়ে আমাদের মনে হয়, আমরা মনে হয় কি আমরা শিওর মারবে। ওর রিসেন্ট ওর প্রতি বিরক্ত হয়ে গেছে, ওর যেটা প্রীতম আমাদের বলেছে যে আমি পান্ডুয়ায় থাকি, ওটা পছন্দ করে না। আমরাও বলি যে তুই বাড়ি চলে যা, কিন্তু ওই ছেলেটার জন্য বাড়িতে এখানে থাকতে চায়, ও ওখান থেকে যেতে চায়। ওর বাড়িতে ওই অন্য জায়গায়, ওর মাও ডাকে যে চলে আয়, কিন্তু ও যেতে চায় না। বারবার ঢাকঢোল পিটিয়ে রাজ্যে উন্নয়নের কথা বলা হয়, ঠিক একইভাবে পথশ্রী প্রকল্পের জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কিন্তু বাস্তব ছবিটা বলছে অন্য কথা। পাহাড় থেকে জঙ্গলমহল সর্বত্রই রাস্তা যেন মৃত্যু ফাঁদ। এত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু আদৌ কি তার বাস্তবায়ন হবে? আদৌ কি রাস্তা স্ট্রিপ ফিরবে? সেই নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রাজ্যবাসী। পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1,500 কোটি টাকার আরও কাজ হবে। এই 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 34,000 কিলোমিটার, 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি এবং আরও করবো। এটা আমাদের নিজেদের টাকায়। শুনলেন তো পথশ্রী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বুলি, কিন্তু আদতে পাহাড় থেকে সমতল রাস্তার বাস্তব চিত্রটা ঠিক কি রকম আসুন দেখে নেওয়া যাক। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের গাববেরিয়া থেকে গুলকুমারী পর্যন্ত 6 কিলোমিটার ও পোলের হাট থেকে উল্লন পর্যন্ত আরও 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। 1,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তার পথশ্রী প্রকল্পের জন্য। আর এই হতশ্রী রাস্তার দুর্দশা কবে কাটবে? এই এলাকায় এই যে রাস্তার যে বড় বড় খোয়া, এই যে খোয়াগুলো, এই রাস্তায় চলতে গেলে বাচ্চাগুলো হোঁচট খাচ্ছে। রাস্তায় দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তাদের একটাই প্রতিবাদ, কোনো দুর্নীতি নয়, কোনো কাটমানি নয়, রাস্তার টাকা রাস্তায় খরচ হোক। দিনের পর দিন এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তা মেরামতির দাবিতে সরব স্থানীয়রা। রাস্তা চলাচল যাচ্ছে না, গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে। গাড়ি চালাতে গিয়ে কি হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে, চালাতে পারছি না। জঙ্গলমহল ঝাড়গ্রামেও রাস্তার হতশ্রী দশা। আন্দরবনি থেকে কেন্দ্রাংরি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার আমি অবস্থা দেখানোর চেষ্টা করব। এই রাস্তা দেখা যাচ্ছে প্রায় 1 হাঁটু পর্যন্ত। আমি এই মুহূর্তে এই রাস্তার মধ্যেই রয়েছি। এটা কি রাস্তা না বড় গর্ত ডোবা, দেখে বোঝার উপায় নেই। খুব গর্ত, ছেলে পেলে স্কুল সুদ্ধান যেতে পারেনি, আড়ে গড়ে হাঁটি করে যেতে হয়, এই রাস্তায় চলা যায়নি। রাস্তাতে বর্ষাকালে বেরোনো যায় না একবারে, এখন তো শুকনো আছে তার জন্য যাতায়াত হয়। কেন রাস্তার এই দশা? শাসক দলকে দুষতে ছাড়েনি বিজেপি। এই অঞ্চল তৃণমূলের দখলে আছে, এখানে কোনো উন্নয়নের কাজ করে না, পুরো টাকা নেতাদের পকেটে যায়। যদিও বরাবরের মতো দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস শাসক নেতৃত্বের গলায়। সামনের 2-3 মাসের মধ্যে রাস্তাটা পথশ্রীর যে ইয়ে আছে সেইখান থেকে আমাদের রাস্তাটা হয়ে যাবে। একই ছবি উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।